গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলীর ক্ষত। ভুক্ত খাদ্যদ্রব্য প্রথমে পাকস্থলীতে প্রবেশ করে, পরে পাইলোরিক অ্যান্ড এর মধ্য দিয়ে ডিওডেনামে বা অন্ত্রের প্রথমাংশে প্রবেশ করে। পাকস্থলীর অভ্যন্তরের শৈশ্লিক ঝিল্লিতে ক্ষত হলে তাকে গ্যাস্ট্রিক আলসার বলে। প্রায় ক্ষেত্রেই এই ক্ষত পাকস্থলীর নিম্নমুখে হয়ে থাকে। ক্ষতসমূহ তরুণ অবস্থায় আকারে ছোট থাকে, কিন্তু পুরাতন হলে সেটা আকারে বড় হতে থাকে। গ্যাস্ট্রিক আলসারের কারণ। বিভিন্ন কারণে গ্যাস্ট্রিক আলসার হবার সম্ভাবনা থাকে, যেমন পাকস্থলী হতে অতিরিক্ত গ্যাস্ট্রিক রস নিঃসরণ, পাকস্থলীতে কোনো কারণে আঘাত লাগা, পুষ্টিহীনতা, জীবাণু সংক্রমণের ফলে শৈশ্লিক ঝিল্লিতে পচন, হৃৎপিণ্ডের কোনো পীড়া, মানসিক বিপর্যয়, বিশৃঙ্খলা, দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ, অনিয়মিত আহার, অধিক মশলাযুক্ত খাদ্য আহার, ধূমপান, মদপান, বারবার পাকস্থলীর প্রদাহ প্রভৃতি কারণে পাকস্থলীর ক্ষত হতে পারে। যে সকল স্ত্রীলোকের অনিয়মিত ঋতু এবং যারা রক্তহীনতায় ভোগে, যে সকল বালক বালিকারা ক্লোরোসিস পীড়াযুক্ত, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। অনেক সময় লিভারের পীড়া, যক্ষ্মা, সিফিলিস ও হৃৎপিণ্ডের পীড়ার সঙ্গে এর সম্পৃক্ততা দেখা যায়। গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ। এই রোগ সারা জীবন অপ্রকাশিতই থেকে যেতে পারে। অনেক ক্ষেত্রে বহু বছর যাবৎ পাকস্থলীর গোলমাল দেখা দেয়। এই রোগী সুদীর্ঘকাল যাবৎ অসুস্থ থাকে। এই রোগে কম বেশি অজীর্ণভাব দেখা যায়। পেটে ব্যথাই এই রোগের প্রধান পরিচালক লক্ষণ। পাকস্থলীতে হঠাৎ বেদনার প্রচণ্ডতা দেখা দেয় এবং তা পিঠ ও পার্শ্বদেশ পর্যন্ত বিস্তৃত হয়। পাকস্থলী খালি থাকলে জ্বালাকর অনুভূতি প্রকাশ পায় এবং খাদ্য পানীয় খেলে ওই জ্বালা ও বেদনার উপশম হয়। অধিকাংশ ক্ষেত্রেই পাকস্থলীতে খাদ্য পড়লে ওই বেদনার বৃদ্ধি হয়। গ্যাস্ট্রিক আলসার হলে রক্তস্রাব অবশ্যই দেখা দেয়। এর প্রচুর পরিমাণে টকটকে লাল রক্ত বমি হয়, আবার গুপ্তভাবে এই রক্তস্রাব হতে পারে। ক্ষত হতে নিঃসৃত রক্ত অন্ত্রে প্রবেশ করলে আলকাত্রার ন্যায় কালো বর্ণ হয়ে ওই রক্ত মলের সাথে নির্গত হয়, সেজন্য মল কালো দেখায়। বুকের সামান্য নিচে যেখানে ক্ষত হয় সেই স্থানে স্পর্শ অসহ্য বেদনা থাকে। খাবার পরে বা 2-1 ঘন্টা পর বমি হয়। বমিতে অধিক পরিমাণে অম্ল থাকে। বমি হলে ব্যথা কিছুটা কমে। বুক জ্বালা করে, পেট ভার হয়ে থাকে, অম্ল ঢেকুর ওঠে, দেহের ওজন কমতে থাকে এবং রক্ত শূন্যতা প্রভৃতি লক্ষণ দেখা দেয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, ফলো, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে পাশেই থাকবেন।